আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা দেখতেছি আজকে নোয়াখালীর সোনাইমণিপুর জেলার বাইপাসের মধ্যে নোয়াখালী বিভাগ আন্দোলনের সমাবেশ হচ্ছে। সেখানে সোনাইমুড়ি অঞ্চলের প্রায় 50টা স্কুলের ছাত্রছাত্রীরা একই মুহূর্তে এখানে একত্রিত হয়েছে এবং সোনাইমুড়ি বাজারের এবং সোনাইমুড়ি সর্বস্তরের জনগণ এখানে একত্রিত হয়েছে। এই মুহূর্তে অনেকে বক্তব্য দিচ্ছেন। সকলের মুখে একটাই দাবি, সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। আমরা ইতিমধ্যে শুনেছেন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশের সব জায়গায় নোয়াখালী বিভাগের এই আন্দোলনটি এখন মোটামুটি চলমান রয়েছে এবং খুব শক্তভাবে একটা আন্দোলন চলতেছে। তারই ন্যায় নোয়াখালীর বিভিন্ন জায়গায় কবিরহাট, বেগমগঞ্জ, মাইজদিম, সুবর্ণচর, হাতিয়া, ফেনী, লক্ষ্মীপুর সব বেশ কিছু জায়গায় আজকে আন্দোলন হচ্ছে। একযোগে অনেকগুলো জায়গায় আন্দোলন হচ্ছে এবং দিনে আমাদের এই অঞ্চলে আন্দোলনটি আরও শক্ত হচ্ছে, আন্দোলনটি আরও বেগবান হচ্ছে। তো অনেকেই এখানে আজকে এসেছে, কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছেন, প্লাস রাজনীতিবিদ তারা এসেছে, সাংবাদিক সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ সবাই একত্রিত হয়ে আজকে আন্দোলনটি সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। নোয়াখালী মানুষের একটি প্রাণের দাবি, তারা কোনোভাবে কুমিল্লার অন্তর্গত হতে চায় না। অর্থাৎ যদি কুমিল্লা বিভাগ করতে হয় তাহলে সেক্ষেত্রে কুমিল্লা, চাঁদপুর এবং বাউনবাড়িয়া সব বৃহত্তর কুমিল্লা তারা বিভাগ করতে পারে, কিন্তু বৃহত্তর নোয়াখালী তাদের সাথে যাবে না। এই নোয়াখালী মানুষের সকলের একটি প্রাণের দাবি। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমি স্কুল থেকে আমরা সবাই বক্তব্যগুলো একদম সংক্ষিপ্ত যখন বরিশাল ও ময়মনসিংহ বিভাগ হতে পারে তখন নোয়াখালী কেন নয়। এ পর্যায়ে আমরা বক্তব্যের জন্য অনুরোধ জানাবো কবিনগর স্কুলের একজন শিক্ষার্থীকে। কবিনগর স্কুলের শিক্ষার্থী আপনি মঞ্চে চলে আসুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কবিনগর স্কুলের শিক্ষার্থী শওকত। আপনারা দেখতেছেন আসসালামু আলাইকুম। তরুণ প্রজন্মের মধ্যে আমরা সোনাইমুড়ি স্কুল থেকে এসেছি। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। টাকা লাগলে টাকা নেই, নোয়াখালী বিভাগ দেয়। আমরা কারা, তোমরা কারা? টাকা লাগলে টাকা নেই, আমার দাবি তোমার দাবি। আমাদের এই মুক্তিযোদ্ধার মধ্যে আর কিছুদিন আগে ঢাকা একটি আন্দোলন হয়েছিল, তখন আমাদের বাইরে নোয়াখালী কুমিল্লা দিয়ে আসার সময় তারা বিষয়ে আমাদের ভাইদের বাস আটকিয়ে তাদেরকে অনেক নির্যাতন করেছে। আমাদের নোয়াখালী ভাষা একটি কথা প্রচলিত আছে,
মোল্লার দৌড় মধ্যে সমান, তেমন কুমিল্লার দৌড় বিশ্বের সমান। আমরা কোথাগুলি পাই না, বিরাট 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 চাই, মহাকালী বিরাট চাই। আমরা কারা, তোমরা কারা? ডালার লাগলে ডালার নে, রক্ত লাগলে রক্ত নে। কুমিল্লার সন্ত্রাসীরা হুঁশিয়ার শব্দ, সন্ত্রাসী আর করিস না, ভিতরে চমে রাখবে না। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সোনামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবাকে। আপনি মঞ্চের সামনে চলে আসুন। সোনামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবা, আপনি মঞ্চের সামনে চলে আসুন। আমি এসেছি সোনামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমরা এখানে আজকে একত্রিত হয়েছি শুধুমাত্র একটাই দাবি নিয়ে। দাবি আমরা একটাই, নোয়াখালী বিভাগ চাই। রক্ত লাগলে রক্ত নে, ডলার লাগলে ডলার নে। ধন্যবাদ। আমরা যে যেখান থেকে রয়েছি আমরা সবাই বিশৃঙ্খলা করবো না, এমনকি আমাদের জরুরি সার্ভিস যেখানে রয়েছে অ্যাম্বুলেন্স, এমনকি প্রবাসগামী যদি কোনো গাড়ি থাকে আমরা সেগুলোকে চলে যাওয়া আমাদের সঙ্গে ব্যবস্থা করে দেবো। সরকারের বিভিন্ন পোস্টে দিয়ে সরকারের ক্ষমতার উপর প্রয়োগ করতেছে, তাদেরকে উদ্ধার করে বলে দিয়েছেন লোকের মানুষকে দিয়ে পোস্টে দিয়ে তাদের নিবেশ করে বন্ধ করে দেয়। আমাদের সমস্যা খুলে দিয়ে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন সোনামুড়ি ভূমিকা কমিউনিটি প্রশাসক মোহাম্মদ সোহাগ আহমেদ। সোনামুড়ি ভূমিকা কমিউনিটি প্রশাসক মোহাম্মদ সোহাগ আহমেদ। আসসালামু আলাইকুম।